নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আসানসোল দীঘাগামী একটি এসটিসি বাস কাঁথি ঢোকার আগে SH5 কাঁথি বেলদা রোডের পাশে কুচুরি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায়। স্থানীয় মানুষ সূত্রে জানা যায় বাসটি আনুমানিক 60 জনের মতো প্যাসেঞ্জার ছিল। বাস পাল্টি হওয়ার সময় বিকট শব্দে স্থানীয় মানুষজন ছুটে আসে এবং বাসে থাকা প্যাসেঞ্জারদের উদ্ধার করে। কোনো প্রকার হতাহতের কোনো খবর নেই। সম্ভবত গাড়ির ড্রাইভার এর ঘুম চলে আসার কারণেই এই ধরনের বিপত্তি বলে মনে করছেন অনেকেই। তবে আজকে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে এই ধরনের বিপত্তি ঘটতে পারে বলেও অনেকের অনুমান। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় লোকাল কাঁথি থানার পুলিশ এসে একটি আহত শিশুকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পরে তার পরিবারের হাতে তুলে দেয়। অনেকে এও দাবি করেন ভোর 4:30টার সময় 7 মাইল ক্রস করে কাঁথির দিকে বাসটি আসছিল। আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের টাকা সহায়তা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গ্রেপ্তার 2 বিজেপি কর্মী। অভিযোগ অস্বীকার বিজেপির। লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের সহায়তা কেন্দ্রে বিজেপি কর্মীরা এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। গোকুলনগর গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ তোলে তৃণমূল। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় 2 জন বিজেপি কর্মীকে। অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে বিজেপি নেতৃত্বের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাজারের ওপর জটলা করেছিল তৃণমূল। বিজেপির কর্মীরা তারই প্রতিবাদ করছিল। অযথা পুলিশ তাদের 2 জন কর্মীকে গ্রেপ্তার করেছে। আমি গোকুলনগর 6 নম্বর অঞ্চলের জয়ী পঞ্চায়েত মেম্বার। আজকে আমাদের গোকুলনগর হাই স্কুলের সামনে একটা ক্যাম্প ছিল, সরকারি ক্যাম্প। রাজ্য সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে আমাদের দলীয়ভাবে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যারা 100 দিনের বকেয়া টাকা পায়নি তাদেরকে যাতে আমরা টাকা পাইয়ে দিতে পারি, তাই জন্য আমাদের দলনেত্রী বলেছিলেন একটা ক্যাম্প করে সকল মানুষকে সাহায্য করতে। কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে ক্যাম্প করছিলাম। হঠাৎ করে দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে এসে আমাদেরকে ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল, আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে উনারা ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙাভাঙি করে অকথ্য গালাগালি দেয়, যেগুলো বলার নয়। আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায়। তারপর আমরা ভীত সন্ত্রস্ত হয়ে একধারে দাঁড়িয়ে থাকি। আমাদের যে চেয়ার বলুন বা ডেকোরেটারের জিনিস ছিল, টেবিল ছিল, ওগুলোকে ভাঙাভাঙি শুরু করে। আমি শুধু বাধা দিতে গেছিলাম উনাদেরকে। উনারা আমার শাড়ি ধরে টানাটানি করেন এবং আমাকে চেয়ার দিয়ে মারধরও করেন এবং আমার হাজব্যান্ড যিনি ক্যান্সার পেশেন্ট তাকেও গলা টিপে ধরে তাকেও অকথ্য গালাগাল এবং মারধরও করেন। হ্যাঁ, থানাতে আমি অভিযোগ জানিয়েছি, মেডিকেল করেছি। আমার বুকে খুব জোর আঘাত লেগেছে এবং আমার হাজব্যান্ডেরও লেগেছে। আমার নাম নিবেদিতা ভূঁইয়া, আমি গোকুলনগর 6 নম্বর অঞ্চল। দেখুন, অভিযোগ সর্বৈবভাবে ভিত্তিহীন। আজকের এই অভিযোগের কোনো সারমর্ম নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস এই 100 দিনের কাজের বকেয়া টাকার যেভাবে ভাওতাবাজি শুরু করেছে, বিভিন্ন স্থানে ক্যাম্প করছে এবং লাউডস্পিকারে বিভিন্ন জায়গায় মাইক প্রচার বের করেছে। তো সেই জায়গায় আজকে নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে আজকের গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে। তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল। সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল, জটলা করার জন্য তারা অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ পুলিশ না নিয়ে পুলিশ আরও কী করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির 2 জন কার্যকর্তা, বুথের কার্যকর্তা, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। কাঁথি সাংগঠনিক জেলার নব নিযুক্ত তৃণমূলের
মুখপাত্রকে সংবর্ধনা জানালো আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেস। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনিযুক্ত জেলা তৃণমূলের মুখপাত্রকে সংবর্ধনার পাশাপাশি এদিন আরগোয়াল অঞ্চলের নতুন যুব তৃণমূলের সভাপতি ও মহিলা তৃণমূলের সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করে অঞ্চল তৃণমূল। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এই জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা, নিশ্চিতভাবে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হোক সামনে লোকসভাতে, তিনি যাতে কমপক্ষে 2 লক্ষের বেশি ব্যবধানে জয়লাভ করেন, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই। আমাদের আজকের সাংগঠনিকভাবে যে কর্মসূচি নেওয়া হয়েছে, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে 100 দিনের টাকা, কাজের টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ। শুধু 100 দিনের টাকা নয়, বাংলাকে যেভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার উদ্যোগ নিয়েছেন, সেভাবে সেই প্রয়াসকে সামনে রেখে আজকের আমরা আমাদের এলাকার যে সকল জব কার্ডধারী যারা কাজের টাকা এখনও 2 বছর ধরে পায়নি, তারা যাতে পেতে পারে তার প্রসেস আমরা শুরু করেছি এবং এই ক্যাম্প আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডার নেতৃত্বে যে উদ্দীপনার সঙ্গে নতুন তৃণমূল হিসেবে সাংগঠনিক প্রক্রিয়া যেভাবে তৈরি করেছেন, বিজেপি আগামী দিনে ধরাশায়ী হবে। কর্মীরা উজ্জীবিত। আজকের খেজুরি, ভগবানপুর যে জায়গাগুলোতে গত বিধানসভা নির্বাচনে পিছিয়ে ছিল, আজকে সেখানকার কর্মীরা উজ্জীবিত হয়েছেন। স্বাভাবিকভাবে কাঁথি লোকসভায় বিজেপির কপালে নতুন করে ভাঁজ পড়েছে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাক, এতে আমাদের দ্বিধা নেই। সন্দেশখালী প্রসঙ্গে জন্মালিয়া 100 দিনের টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুলল তৃণমূল। এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলে রীতিমতো ক্যাম্প করে ফর্ম ফিলাপের উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা জুনমালিয়া। এই ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন, মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প, এবং আমরা ফর্ম ফিলাপ করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার এটা একটা সামান্য প্রয়াস। এরপর সন্দেশখালীতে মহিলা কমিশন যাওয়া প্রসঙ্গে জুনমালিয়া বলেন, আমাদের রাজ্য মহিলা কমিশনে ওখানে গিয়েছেন, তারাও রিপোর্ট দেবে। যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক, এতে আমাদের কোনো দ্বিমত নেই। তবে লোকসভা ভোটের মুখে সন্দেশখালীর টার্নিং পয়েন্ট নিয়ে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি জুনমালিয়া। আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের ক্যাম্প চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। তো এখানে প্রত্যেকটি আমাদের ব্লকে ক্যাম্প করা হচ্ছে অঞ্চলগুলোতে, যেখানে আমাদের যারা 100 দিনের মানরেগার টাকা যারা পায়নি 100 দিনের কাজ করে, তাদেরকে বলা হয়েছে যেখানে আসতে ফর্ম ফিল আপ হবে, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই 100 দিনের যে পেন্ডিং টাকাটা আছে 3 বছর ধরে, যেটা দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের 100 দিনের শ্রমিকদের, আমাদের শ্রমিক ভাই বোনেদের, তাদের যাতে রাজ্য সরকার থেকে সেটা করে দেওয়া হচ্ছে। সেই জন্য যাতে কোনো ভুল না হয়, কোনো ভুল ভ্রান্তি না হয়, যাতে যারা জেনুইন জব কার্ড হোল্ডার এবং যারা জেনুইন 100 দিনের কাজের টাকাটা পায় সেটা যাতে স্বচ্ছভাবে হয়, ট্রান্সপারেন্টভাবে হয়, সেই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে। তারা ফর্ম ফিল আপ করবে এবং সেই ফর্মটা চলে যাবে আমাদের নবান্নতে, এবং ওনারা টাকাটা ডিরেক্টলি ট্রান্সফার হয়ে ওনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এতদিন তো ভুয়ো জব কার্ড ছিল না, আমি তো সেটা বলিনি। ডোন্ট টুইস্ট অ্যান্ড টার্ন হোয়াট আই এম সেইং। আমি বলিনি যে ভুয়ো জব কার্ড, আমি বলেছি যাতে পুরো জিনিসটা যাতে ট্রান্সপারেন্ট হয়, যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে, যে কোনো নাম্বারে বা কোনো অ্যাড্রেসে বা কোনো ফোন নাম্বারে বা আধার কার্ড কোনো নাম্বার, যাতে কোনো ভুল না থাকে, যাতে ওনারা তো অনেকদিন অপেক্ষা করেছে, আর কতদিন অপেক্ষা করবে, সেই জন্য যাতে একদম ডিরেক্টলি ওটাতে ট্রান্সফার হয়ে যায়, সেই জন্য এটা আমাদের আরো 2 দিন চলবে। And the response is very good. গতকাল থেকে শুরু হয়েছে, the response is very good, যেটা আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সবাই আসছেন এবং ফর্ম ফিল আপ করছে, এবং আমাদেরকে বলা হয়েছে
যে সব জায়গায় গিয়ে দেখতে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। মেদিনীপুরে আনাচে কানাচে গুঞ্জন উঠছে যে জুন মালিয়া এবারের এমপি ক্যান্ডিডেট। দেখো, সেটা তো আমি বলতে পারবো না যতক্ষণ না পার্টি সেটা একদমই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এনারা ঠিক করবেন। আমি এখন আপাতত মেদিনীপুরের এমএলএ এবং আমি সেই কাজটাই করছি। কোনো ইঙ্গিত কি দেওয়া হয়েছে? সেটা আমি তো যখন সেটা আপনারা জানতে পারবেন যখন ক্যান্ডিডেটস অ্যানাউন্স হবে। সন্দেশখালীতে আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঠিক আছে, ওনারা যারা যান ওনাদেরকে তো বাধা দেওয়া হয়নি, ওনারা নিজেদের কাজটা করুন। আমাদেরও রাজ্যের মহিলা কমিশন থেকে শুরু করে আমাদের চাইল্ড রাইটস কমিশন সবাই গেছেন। ইতিমধ্যে তো অনেকগুলোই রিপোর্ট জমা পড়েছে। সুতরাং আমি চাই যে যারা যদি কেউ অন্যায় করে থাকে অফকোর্স তাদের শাস্তি পাওয়া উচিত, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। সন্দেশখালী কি লোকসভা ভোটের আগে একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে বিরোধীরা বলছেন? শুনুন, বিরোধীরা তো অনেক কিছু বলেন, আমরা মামাটি মানুষের উপর ছেড়ে দিচ্ছি। কোনটা টার্নিং পয়েন্ট হবে কি না হবে সেটা মামাটি মানুষই ডিসাইড করবে। থ্যাংক ইউ। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।